হাসানি ইসলাম পেটে বাচ্চা মারা গেলে জানাজার নামাজ হবে কি হবে না, নাম রাখা যাবে কি যাবে না বলে দিয়েছি। কাচ্চা বাচ্চা যদি মারা যায় তাহলে তার নাম রাখবেন। কাচ্চা বাচ্চা মানে কি পেটেই মারা গেল, ওর নামটা রেখে দিবেন, এর ফজিলত সে পাবে। কিন্তু জানাজার নামাজ নাই, ওর জানাজার নামাজ হবে না। যদি দুনিয়াতে আসার পরে সে জীবিত জন্মগ্রহণ করেছে এই রকম কোন আভাস পাওয়া যায়, মানে জীবিত জন্মগ্রহণ করেছে এই রকম কোন সংকেত পাওয়া যায়, তাহলে অবশ্যই তার নামও রাখতে হবে এবং গোসল ও কাফন দিয়ে জানাজার নামাজ পড়ে অন্যান্য মুর্দাকে যেমন ভাবে দাফন করতে হয় ওই রকম ভাবেই দাফন করতে হবে। একজন ছেলে স্ত্রী সে ছাড়ার পর কতদিন বিয়ে করতে পারবে? একজন ছেলে স্ত্রীকে ছাড়ার পর, একটা ছেলে স্ত্রীকে ছাড়ার পর মানে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তারপরে ছেলেটা কদিন পর বিবাহ করতে পারবে? তো ইদ্যত হলো মহিলার জন্য, ইদ্যত স্ত্রীর জন্য, ইদ্যত স্বামীর জন্য নাই, ইদ্যত স্বামীর জন্য নাই। বিবাহের যদি পরিস্থিতি আসে সেই দিনই বিবাহ করতে পারবে, কারণ স্বামীর জন্য ইদ্যত নাই, স্বামীর জন্য ইদ্যত নাই। এই কারণে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী গোসল দিতে পাবে, স্ত্রী গোসল দিতে পাবে। স্বামী মারা গেল, স্ত্রী বেঁচে আছে, তো এই স্ত্রী নিজ স্বামীর গোসল দিতে পাবে যদি সে কান্না থামতে পারে, ধৈর্য ধারণ করে সঠিকভাবে গোসল দিতে পারে, তো স্বামীর গোসল স্ত্রী দিয়ে দিতে পারবে। কেননা এখনো মেয়েটা ইদ্যতের মধ্যে আছে, মেয়েটা এখনো ইদ্যতের মধ্যে আছে। এবার তার উল্টে স্ত্রী মারা গেল, স্বামী জীবিত আছে, তো এই স্বামী স্ত্রীকে গোসল দিতে পাবে না, স্ত্রীকে গোসল দিতে সে পাবে না। হানাফি মাযহাবের মসলা আপনাকে বললাম। তো একজন ছেলে স্ত্রীকে ছাড়ার পরে যখন খুশি পরিস্থিতি ঠিক থাকলে বিবাহ করতে পারে, কেননা এর জন্য ইদ্যত নাই, মেয়েটার জন্য ইদ্যত আছে। বোঝা গেল ব্রাদার?